প্রিয় আমার স্নেহের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, গত ক্লাসে আমরা ইতিহাসের ৮ নম্বরের স্কুলটা নিয়ে আলোচনা করেছি। তোমাদের সামনে দেখে নাও, যারা দেখোনি প্লে লিস্ট চেক করো। আজকে আমরা সেই ইতিহাসের ৯ নম্বর অর্থাৎ লাস্ট সেটটা করব। তো যাদের কাছে বই আছে জানো, ইতিহাসের ৯টা সেট দিয়েছে এবছর প্রথম পরীক্ষায়। এই ৯টা সেটই আমরা কিন্তু কমপ্লিট করব। অলরেডি হয়ে গেছে সবগুলো, শুধু ৯ এর দাগটা বাকি। প্রথমে বলছে আদিম কথার অর্থ কি? আদিম কথা হচ্ছে খুবই পুরনো। আদিম মানুষ প্রথমে কি খেত? উত্তর হচ্ছে কাঁচা মাংস, ফলমূল খেত। আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার হলো কি? উত্তর হবে আগুন। ভীমবেটকা গুহা কোথায় হতো? মধ্যপ্রদেশে। এবং হরপ্পা সভ্যতা বাড়িগুলি তৈরি হতো কি দিয়ে? না পোড়ামাটির ইট দিয়ে। চাকা আবিষ্কার হয় মধ্যপ্রস্তর যুগে। কোন যুগে? না মধ্যপ্রস্তর যুগে। এরপরে চলে যাচ্ছে আমরা এসএকিউ প্রশ্ন। এসএকিউ প্রশ্নগুলো দেখবে। সর্বপ্রথম আদিম মানুষ নিদর্শন পাওয়া গেছে মধ্য আফ্রিকায়। হোমো হাবিলিস কথাটা হচ্ছে দক্ষ মানুষ। তারপরে দেখো কোথাও ইটের তৈরি সমাধি দেখা দেখা যায়। কোথায়? এটা তো সব উত্তর হবে হরপ্পায়। মেহেরগড় সভ্যতাকে আবিষ্কার করে? উত্তর হবে যা ফ্রাসোয়া জারিচ। উত্তর কি হবে? যা ফ্রাসোয়া জারিচ। এরপর ২ এর দাগের প্রশ্নগুলো দেখো এখানে। ৪টে প্রশ্ন দিয়েছে। বলেছে পাথরের যুগ কি? আহ কয় ভাগে ভাগ করা যায় কি কি? তারপরে বলেছে দাবানল কি? সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? হরপ্পা সভ্যতা পশুপালন, পশু সম্পর্কে যা জানো লেখো। তো এখানে দেখো পাথরের যুগের বৈশিষ্ট্য সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে এইটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে। হোমো ইরেকটাসের বৈশিষ্ট্য দেখো ছোট করে ২ লাইনে করে দেওয়া আছে। আমি ভিডিওটা স্ক্রল করে দেখাচ্ছি আর পড়ে শোনাচ্ছি না। তোমরা এখান থেকে কিন্তু উত্তরগুলো খাতায় তুলে নেবে। হরপ্পা সভ্যতার কৃষি ও ফসল, যেমন কৃষি ফল ধান, যব, গম, তুলা ইত্যাদি। গৃহপালিত পশুর মধ্যে ছিল গরু, ভেড়া, ছাগল, মহিষ। এগুলো কিন্তু পুষতো। তারপরে ৪ এর দাগে পাথরের যুগ কাকে বলে? পাথরের যুগকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায় কি কি? পাথরের যুগ হচ্ছে অস্ত্র ব্যবহার করতো সেই সময়, সেই সময়টাকে। আর পুরোনো পাথরের যুগ হচ্ছে প্যালিওথিলিক। আর মধ্য পাথরের যুগ হচ্ছে মেসোথিলিক। নতুন পাথরের হচ্ছে নিওথিলিক। এই ৩টে। দাবানল কাকে বলে? প্রাকৃতিক কারণে বনে আগুন লাগাকে দাবানল বলা হয়। সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলে? কারণ হরপ্পা ছিল এই সভ্যতার প্রথম আবিষ্কার নগর। তাই সিন্ধু সভ্যতাকে হরপ্পা সভ্যতা বলা হয়। হরপ্পা সভ্যতা পশুপালন ও পশু সম্পর্কে বর্ণনা। এখানে দেখবে বিভিন্ন গরু, ছাগল, ভেড়া এদের সঙ্গে দিয়েছে। ৫ এর দাগে বলেছে আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? এবার সংস্কৃতি ও সভ্যতা কি আলাদা? তো আগুন জ্বালানোর পর অনেক কিছু সুবিধা। মাংস তারা পুড়িয়ে খেতে লাগলো, বন্য পশুর হাত থেকে রক্ষা করতে লাগলো। তো অনেক রকম আছে, যেটা এখানে লিখে দেওয়া আছে। পাথর থেকে আদিম মানুষের ইতিহাস কিভাবে জানা যায়? উত্তর হবে তারপর দেখো চাষবাসের অর্থ কি? না পাথর তৈরির সময় গুহাচিত্রে বসবাসের নিদর্শন। আদিম মানুষের ইতিহাস জানা যায় এগুলো তাদের জীবনযাত্রার প্রমাণ। আর চাষবাস কথা অর্থ জমিতে ফসল উৎপাদনের কাজ। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা কি? তো হরপ্পা সভ্যতা সুপরিকল্পিত ছিল। সোজা ও চওড়া রাস্তা ছিল, পাকা জল নিকাশি, বাড়িগুলি পোড়া ইট দিয়ে তৈরি। তো বিভিন্ন রকম এটা দিয়েছে এর সম্পর্কে। মেহেরগড় সভ্যতা ধ্বংসের কারণে এখানে খরা, বন্যা বিভিন্ন রকম দেওয়া আছে। তো আর কোনো প্রশ্ন নেই। তোমাদের এটাই হচ্ছে লাস্ট স্কুল। তো আশা করি তোমাদের প্রথম পরীক্ষা ভালো কাটবে এবং দ্বিতীয় পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। প্রথম পরীক্ষাটা দিয়ে আসো, দিয়ে এসে আমরা দ্বিতীয় পরীক্ষাটা করবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের মতো এই পর্যন্ত।